ইত্যাহি ফলমুক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তি অনাময়ম। Now, last meeting, হরে কৃষ্ণ। তো আমাদের শেষ আলোচনায় আমরা এই শ্লোকটি নিয়ে আলোচনা করেছি that karmajan, কর্মজন, every action, প্রতিটা কর্মের, every activity প্রতিটা কার্য that we are engaged in, যেই কার্যের সাথে আমরা যুক্ত, a reaction. প্রতিটা কার্যেরই একটি প্রতিক্রিয়া রয়েছে। Any activity, যে কোনো কার্যের it has got reaction. And that reaction এর একটি প্রতিক্রিয়া is রয়েছে, another bondage for me. এবং সে প্রতিক্রিয়াটি আমার জন্য আরেকটি Now, নতুন I am বন্ধন engaged সৃষ্টি in করে। one action, এখন আমি একটি কার্যের and সাথে I am যুক্ত producing another reaction. এবং তার ফলস্বরূপ আমি একটি প্রতিক্রিয়া সৃষ্টি করছি। Now, at the present moment, এবং বর্তমান সময়ে I am bounded by one kind of activity, এবং আমি আবদ্ধ হয়ে যাচ্ছি বিভিন্ন কার্যের ফল দ্বারা, another kind of activity. এবং তার ফলস্বরূপ আমি অন্য ধরনের আরও কার্য তৈরি করছি। In the cinematographic spool, যেরকম there হয় are সিনেমাটোগ্রাফিক hundreds and thousands of স্কুলে pictures. অনেক হাজার হাজার ছবি Another থাকে, picture present. একটা ছবি থাকে আর একটা ছবি Another থাকে, picture is ahead. একটি ছবি সরে যায়, Whole picture, এইভাবে পুরো ছবিটা machine, যখন একটি মেশিনের মধ্যে দেওয়া হয় it represents some activity. সেটি একটি কার্য তৈরি করে। So, we are bound up by nature's law. তো আমরা প্রকৃতির দ্বারা আইন দ্বারা আবদ্ধ, প্রকৃতির আইন Your faith law. যেরকম তোমার রাজ্যের আইন আছে, তুমি অনেক ধরনের আইনের দ্বারা আবদ্ধ। Your position. তো এটি আমাদের স্থিতি। Conditioned state of life. তো এটিকে বলা হয় No freedom. বদ্ধ অবস্থা, কোনো রকম স্বাধীনতা নেই। যেই সমস্ত স্বাধীনতার কথা আমরা ঘোষণা করি যে আমি এই রাজ্যের, আমি স্বাধীন, এটা শুধুমাত্র মানসিক জল্পনা কল্পনা। এখানে কোনো রকমেরই স্বাধীনতা নেই। I am bound up by the conditions of nature. যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতির আইন দ্বারা আবদ্ধ থাকবো ততক্ষণ পর্যন্ত কোনো স্বাধীনতা নেই। এখন এখানে একটি সুযোগ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন Karmajan buddhiyukta. Now, এখন opportunity একটি for you সুযোগ রয়েছে তোমার জন্য in human form of your life. এই মনুষ্য জীবনে। You have got sufficient intelligence. তোমার যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে The Lord Himself এবং ভগবান স্বয়ং to enlighten your intelligence more and more. তোমার এই বুদ্ধিমত্তাকে আরো বেশি বেশি করে হচ্ছে কিনা বাড়িয়ে দিচ্ছেন What is spoken by Lord Krishna, এই গ্রন্থটিতে। এই গ্রন্থটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন Krishna and এবং the Lord, শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণর মধ্যে কোনো পার্থক্য নেই। don't think এটি মনে করো না Krishna is absent. যে কৃষ্ণ অনুপস্থিত। Krishna is present here. শ্রীকৃষ্ণ এখানে বর্তমান রয়েছেন। There is a verse in Bhagavad. তো শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক রয়েছে, Narada, Jatra Gayanti Manpata. That I, hey, my dear Narad, হে আমার প্রিয় নারদ, perhaps you who are accustomed with Vedic literature, you have heard the name of Narad. সে এত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেছে, এত জ্ঞান আছে, যার কারণে তার নাম নারদ। That, এবং নারদ মুনি তিনি একজন ভগবানের ভক্ত। that I am living in the kingdom of God, or I am living in the heart of the great mystic. তো ভগবান বলছেন যে তুমি মনে করো না যে আমি এই বৃহৎ, আমি এই বৃহৎ সাম্রাজ্যের মধ্যে রয়েছি, বা আমি হচ্ছে কিনা যারা জ্ঞানী তাদের হৃদয়ে রয়েছে, অথবা অন্য কোথাও। মানুষ হয়তো মনে করতে পারে, কিন্তু
যেখানে আমার ঐকান্তিক ভক্তরা আমাকে নিয়ে আলোচনা করছেন আমি সেখানে অবস্থান করি। We should always understand তো আমাদের সবসময় এটি বোঝা উচিত, clearly যদি আমরা ঐকান্তিকভাবে because the message of the Bhagavad Gita এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানটাকে যথাযথভাবে গ্রহণ করি, and it is adultery. কোনো রকম Sometimes জল্পনা কল্পনা ছাড়া, বিকৃতি ছাড়া, by because Bhagavad Gita is a very authoritative book. তো শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে একজন প্রামাণিক গ্রন্থ The word. এবং এটি সারা বিশ্বের মধ্যে খুবই Sometimes বিখ্যাত। people take advantage of this book. তো মানুষ কখন এটা সুবিধা নিতে পারে এবং নিজের মতো করে এটিকে বিকৃত করতে পারে। Not to speak of others. অন্যদের কি কথা, I will tell you frankly, আমি তোমাকে খোলাখুলিভাবে বলছি, in our country, এমনকি আমাদের দেশেও the greatest and the saintly politician, Huh. Mahatma Gandhi, মহান রাজনীতিবিদ মহাত্মা গান্ধী he propounded a philosophy of non-violence. তিনি অহিংসার নীতি দর্শন মেনে চলতেন। He propounded non-violence. And he wanted to prove non-violence from Bhagavad Gita. এবং তিনি অহিংসা প্রচার করতেন এবং তিনি এটা প্রমাণ করার চেষ্টা করতেন যে এই অহিংসা তিনি ভগবদ গীতা থেকে লাভ করেছেন। That Bhagavad Gita, there is proof non-violence. এবং তিনি Actually, Bhagavad Gita is being spoken in the battlefield. আসলে শ্রীমদ্ ভগবদ গীতা যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে। Start violence simply for a moment. সবাই হচ্ছে কিনা সেখানে যুদ্ধের জন্য তৈরি, হিংসার জন্য তৈরি। কিছু সময়ের জন্য অর্জুন হচ্ছে কিনা তার মন একটু চঞ্চল হয়ে গিয়েছে How can I fight with my deity? যে কিভাবে আমি আমার আত্মীয়, বন্ধু এবং পুত্র, পৌত্র এদের সাথে যুদ্ধ করতে পারি। এটা দেহগত সম্পর্ক। That is the practical thing that Bhagavad Gita was practically spoken to induce Arjuna. তো শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুনকে How could he prove that Bhagavad Gita is evidence of এই যে অহিংসা এই নীতিটা ত্যাগ করার জন্য বলছে। মহাত্মা গান্ধীর দর্শন হচ্ছে অহিংসা। তিনি কিভাবে হচ্ছে কিনা এই প্রমাণ করতে পারেন যে গীতা হচ্ছে কিনা অহিংসার নীতি প্রদান করছে। মহাত্মা গান্ধী বা অন্য যে কেউ, তাই নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ রয়েছে যার কারণে তিনি ভগবদ গীতার শিক্ষাকে বিকৃত করছেন। তো এটা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়নের যথার্থ পদ্ধতি নয়। কীভাবে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে সেটি শ্রীমদ্ ভগবদ গীতাতেই বলা হয়েছে। 4th অধ্যায়ে আমরা জানতে পারবো। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে যথাযথভাবে বলছি, আমরা কিছু যুক্তও করছি না আমাদের নিজের দর্শনের জন্য, আমাদের নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি তুমি এই সমস্ত পরিস্থিতি থেকে বেরোতে চাও, এই পরিস্থিতিটা কি জন্মবন্ধ। মানুষ সাধারণত এটাকে খুব একটা দৃঢ়তার সাথে নেয় না। জন্ম জন্ম ক্ষেত্রে এখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, জন্ম।
Birth means death. Birth means old age. Birth means disease. জন্ম মানে মৃত্যু, জন্ম মানে বৃদ্ধ অবস্থা, জন্ম মানে রোগ। That is birth. The other things are যখনই জন্ম হবে তখনই অন্যগুলোও হবে, অন্য জিনিসগুলোও হবে। birth means জন্ম মানে a son is born. একটি পুত্র জন্ম হলো, ও সবাই খুব খুশি, আমার একটু পুত্র হয়েছে। Philosophically. যদি তুমি দার্শনিকভাবে অধ্যয়ন করো, He is not born. Death is born. সে জন্মায়নি, আসলে মৃত্যু জন্মেছে। The growing of the child means he is dying. It is dying. শিশুটি যতই বড় হতে থাকবে তার অর্থ সে মরবে, Any day, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। the dying process begins. এই সন্তানটি জন্মগ্রহণ করেছে, তো সেই মুহূর্ত থেকে মৃত্যুর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। It is death. তা আসলে এটা বুঝতে হবে, এটি আসলে জন্ম নয়, এটি This মৃত্যু। is karma. তো এটি হচ্ছে মায়া, Illusion. তো এটি মায়া। That death is born. জ- And we are jolly. মৃত্যু জন্মগ্রহণ করেছে। So everything from the beginning of our birth, we are illusion. তো আমাদের একদম জন্মের সময় থেকে Illusion. And that illusion is so strong. এই মায়াগ্রস্ত অবস্থা শুরু হয়ে গেছে, এবং এই মায়াগ্রস্ত অবস্থা অত্যন্ত বেশি শক্তিশালী। That it is very difficult to get out of it. তো এটি থেকে বেরোনো খুবই কঠিন। Whole thing is illusion. তো সম্পূর্ণ জিনিসটা একটি মায়া। Birth is illusion, this body is illusion, and the body is জন্মটি হচ্ছে মায়া, দেহটি মায়া, দেহ থেকে সম্পর্কিত যে দেশ সেটি মায়া, পিতা মায়া, মাতা মায়া, the wife is illusion, the পত্নী, সন্তান সবই মায়া, প্রত্যেকটা জিনিসই মায়া। everything is illusion. And we are compact in that illusion. We are thinking that we are very much learned. হ্যাঁ, এবং এই মায়ার মধ্যে থেকে আমরা মনে করছি আমি অনেক বেশি জ্ঞানী। But as soon as death comes, with কিন্তু the যেই actual মুহূর্তে birth, the মৃত্যু beginning of আসবে, death, then we forget everything. যখনই মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমরা সব কিছু ভুলে যাবো, আমাদের দেশ, আমাদের আত্মীয়, আমাদের পত্নী, সন্তান, পিতা মাতা সব কিছু চলে যাবে। If it is a fact এটি হচ্ছে that বিষয়। I am soul, আমি হচ্ছে আত্মা, eternal, আমি নিত্য। then it is a fact also that in my previous life তো I এটিও had my বিষয় country, যে I had আমার my পূর্বজীবনেও children, আমার I একটি had my দেশ home, ছিল, I had my সন্তান father, ছিল, I had my বাড়ি ছিল, everything. পিতা But ছিল, can you আমার সব remember কিছু ছিল। any কিন্তু of তোমার কি these সেই things জিনিসগুলো মনে আছে? what you were in your previous life? পূর্ববর্তী জীবনে তোমার এই কিছু মনে আছে? তুমি মানুষ ছিলে নাকি পশু ছিলে? তোমার কিচ্ছু মনে নেই। মৃত্যু মানে ভুলে যাওয়া, We are forgotten. আমরা সব কিছু ভুলে গেছি। There is no death for the soul. তো আসলে আত্মার জন্য কোনো মৃত্যু নেই। যেরকম ভাবে You are at night, you go to sleep, রাত্রিবেলা তুমি and you thought of ঘুমাতে death. গেছো, সেটি একটি মৃত্যুরই সমতুল্য। And again, you get up in the morning. এবং সকালবেলা তুমি আবার ঘুম থেকে জেগে উঠলে। Death is something like that. তো মৃত্যুটাও ঠিক অনেকটা এইরকম। Death is sleeping for 7 months মৃত্যু হচ্ছে 7 মাসের নিদ্রা, without any consciousness. কোন রকম চেতনা ছাড়া। Without any consciousness. 3 মাস কোন রকম চেতনা ছাড়া, Death means অথবা 7 মাস। forgetfulness. Just like at sleep. মৃত্যু মানে ভুলে যাওয়া। নিদ্রাতে গেলে যেরকম আমি সমস্ত কিছু ভুলে যাই, আমি কে, আমার কি ব্যক্তিত্ব, পরিচয়, আমি সব কিছু ভুলে যাই। তো তারপরে যখন আমি সকালবেলা আবার জেগে উঠবো, আমার মনে পড়বে, ও আমি সেই ব্যক্তিত্ব, আমি এই পিতা, আমি এই পতি, আমাকে এই কার্য করতে হবে। কিন্তু তোমার নিদ্রা কালে তুমি সমস্ত কিছু ভুলে যাও। একই রকম ভাবে যেই সময় থেকে তুমি এই দেহটা ত্যাগ করবে এবং অন্য একটি মাতার গর্ভে প্রবেশ করবে, এবং যতক্ষণ পর্যন্ত না
অন্য একটি দেহ তৈরি হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি অচেতন থাকবে। এবং অন্য একটি মাতৃগর্ভে যখন তোমার দেহটি বড় হতে থাকবে, তারপরে যখন তোমার বেরোনোর সময় হবে সেই গর্ভ থেকে, তখন আবার তোমার মনে পড়বে। তো বলতে গেলে আসলে মৃত্যু কিছু নেই, মৃত্যু মানে হচ্ছে দেহের পরিবর্তন। কিন্তু এই যে জন্ম, তো এটি এখানে আলোচনা করা হচ্ছে, এটি হচ্ছে একটি বন্ধন। জন্ম হচ্ছে বন্ধন। Practically there is similarity. It is called band, and in English, band. There is a similarity of sound. Janma bandha. তো এটি জন্মবন্ধ, এটা অনেকটা বন্ধনের সাথে মানে উচ্চারণটা অনেকটা একই রকম। So long your mind will be absorbed. তো যতক্ষণ পর্যন্ত না তোমার মন দৃঢ় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার মন দৃঢ়ভাবে জগতের প্রতি আকৃষ্ট থাকছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তো এই সমস্ত কার্য বুদ্ধির দ্বারা শুদ্ধ করতে হবে, তাহলে তোমাকে এগুলো প্রভাবিত করবে না। সেটি হচ্ছে টেকনিক, কৌশল। তা আমাদের খুবই ঐকান্তিক হতে হবে যে অনেক অনেক জীবন আমার অতিবাহিত হয়েছে, কিন্তু সুযোগ হয়নি এই সমস্ত জন্ম মৃত্যু জড়বাদি থেকে বেরোনোর। কিন্তু এখন এই সুযোগটি হয়েছে, এটি মনুষ্য জীবনে এই সুযোগটি লাভ হয়েছে। প্রতি বুদ্ধিমান ব্যক্তিত্ব সে এটি সদ্ব্যবহার করবে। এবং এই যে প্রামাণিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম, এই বিষয়ে সে দক্ষ হবে এবং সে তার এই জ্ঞানটি লাভ হবে যে আমার এই সুযোগটি নষ্ট করা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই দেহটি বর্তমান দেহটি ত্যাগ করার পর আমি জন্ম পেলাম না, তাহলে কি আমার সাথে কি হবে? তো সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। আমায়াম মানে হচ্ছে সংক্রমণ। তো এই সংক্রমণিত জীবন, যখনই আমরা এই সংক্রমণিত জীবনটি ত্যাগ করব, তো আমাদেরকে সংক্রমিত নয় এইরকম জায়গায় স্থানান্তরিত করা হবে। তো অনামায়াম মানে হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো রকমের কোনো কুণ্ঠা নেই। তো এই যে কুণ্ঠা, চিন্তা, এই সম্বন্ধে আমরা পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছিলাম। তো তোমাকে এরকম একটি জীবনে উত্তীর্ণ করা হবে যেখানে হচ্ছে কিনা জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই নেই। তার অর্থ হচ্ছে আমরা আমাদের সাধারণ জীবনে ফিরে আসবো। কেউ রোগ চায় না, কেউ মৃত্যু চায় না, কেউ জরাগ্রস্ত অবস্থা চায় না, কেউ দুঃখ চায় না, কেউ জন্মের কষ্ট চায় না। হ্যাঁ, যখন কেউ মাতৃগর্ভে থাকে কত কষ্ট থাকে। এই বাচ্চাটি একটা ছোট্ট ব্যাগের মধ্যে কাউকে যদি দমবন্ধ অবস্থায় থাকতে হয়, আমরা জানি না কিভাবে আমরা সেখানে বেঁচেছিলাম। যদি আমাদেরকে আবার সেখানে দেয়া হয়, এটা খুবই কঠিন। আমরা 3 সেকেন্ডের জন্য সেই রকম জায়গায় এখন থাকতে পারবো না। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী, ভগবানের নিয়ম অনুযায়ী
আমরা মাতৃগর্ভে 10 মাস পর্যন্ত সেই রকম অবস্থায় অবস্থান করি, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। তো ভাবো কতটি সমস্যা, এই জিনিসগুলো ভাবতে হবে। তো সেটি হচ্ছে বুদ্ধিমানের চিন্তা। তা এখন সুযোগ হয়েছে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যেই কষ্ট তার থেকে বেরিয়ে আসার। তো এখন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার যে সারাংশ দ্বিতীয় অধ্যায়ের, তো এই যে দ্বিতীয় অধ্যায় এটি হচ্ছে পুরো শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ, এখানে এটি বর্ণনা করা হচ্ছে। পরবর্তী অধ্যায়গুলোতে আরো বর্ণনা করা হবে। তো ভগবদ গীতা হচ্ছে প্রাথমিক শিক্ষা, শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক শিক্ষা। যেরকম ভাবে এই যে ভূমিকা, যে কিভাবে আমরা এই সমস্ত কার্য থেকে বেরিয়ে আসতে পারি যেগুলি আমাদেরকে বন্ধনে আবদ্ধ করবে না, যার কোনো ফলের বন্ধনে আমরা আবদ্ধ হব না। তো যেটি শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, আত্মা মানে হচ্ছে আমি, আমাদের বর্তমান স্থিতি, আমরা কেউ খুশি নই, আমরা সব সময় চিন্তাগ্রস্ত, সেটি আমাদের বর্তমান অবস্থা। এখন এখানে ঠিক তার বিপরীত শব্দটি ব্যবহার করা হয়েছে। যদি তুমি চাও সত্যিকার অর্থে তোমার জীবনকে আনন্দময় করতে, পূর্ণ সুখ আনন্দময় করতে, তাহলে তোমার যে বৃত্তি সেটিকে এমনভাবে খুঁজতে হবে যেখানে তোমার জীবনের একমাত্র বৃত্তি হবে পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবা করা। পর মানে উচ্চ। আমরা এখন এরকম কার্যতে রয়েছি, আমরা এখন বর্তমানে কিছু কার্যের সাথে যুক্ত, প্রত্যেকেই কিছু না কিছু কার্য করতে হয়। এমনকি একটা পিঁপড়েকেও কিছু না কিছু কার্য করতে হচ্ছে। এবং হাতি আমাদের দৃষ্টি অনুযায়ী যে পিঁপড়ে হচ্ছে খুবই ক্ষুদ্র এবং হাতি হচ্ছে অনেক বৃহৎ, কিন্তু প্রত্যেকেই পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সকলকেই, আরো অনেক ধরনের পশু রয়েছে যাদেরকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, প্রাণী রয়েছে। শাস্ত্রতে এই সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে যে এক ধরনের মাছ রয়েছে সমুদ্রে যেটাকে বলা হয় তিমিঙ্গল। এই তিমিঙ্গল যেটা সংস্কৃতে তিমি মৎস্য বলা হয়, এটা অনেক বৃহৎ একটি মাছ, প্রায় 100 ফিট লম্বা। তো এক ধরনের এরকম মাছ রয়েছে যেই মাছটি হচ্ছে কিনা 100 ফুট লম্বা তিমিকে পর্যন্ত গিলে খেয়ে নিতে পারে, সেটিকে বলা হয় তিমিঙ্গল। তাহলে তার সেই মাছটির দেহ কতটা বড় হতে পারে। তো ভগবান এইরকম অসাধারণ জিনিসপত্র তৈরি করেছেন, কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। প্রত্যেকে কিছু না কিছু বৃত্তিতে যুক্ত তার জীবনে, কেউ শান্ত বসে নেই, কেউ শান্ত নেই।
nature, প্রত্যেকে তার প্রকৃতি অনুযায়ী, modes of nature. প্রকৃতি অনুযায়ী, তার স্থিতি অনুযায়ী প্রত্যেকেই ব্যস্ত। Now, the Bhagavad says, এখন শ্রীমদ্ ভাগবত বলছে everyone busy. প্রত্যেকেই ব্যস্ত, When one is busy in such a work, কিন্তু কেউ যদি এইরকম একটি কার্যে ব্যস্ত থাকে devotional service of the Lord, যেখানে সে ভগবানের সেবা করছে, that busyness, সেই that ব্যস্ততা, occupation সেই is বৃত্তিটা, the সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। super. That occupation is the super. সেই বৃত্তিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। And that sort of occupation should be without any cause. এবং সেই যে বৃত্তিটা সেটি কোনো রকম কোনো কারণ ছাড়া Everything is যা done কিছু করা so হচ্ছে, far. যা Our কিছু duties করা are হচ্ছে, concerned. আমাদের যে There is God. নিত্য কার্য, I do this সেটাতে কিছু না কিছু কারণ রয়েছে। I want. কারণ আমি এটি চাই, এর কিছু But ফল this প্রতিক্রিয়া sort of হবে। busyness, কিন্তু this sort of এই যে occupation কার্যটি, এই যে বৃত্তিটি, to the devotional যেটি service of তোমাকে the Lord, ভগবানের there is no সেবা cause. করাবে, এটার কোনো কারণ নেই, এটা অহৈতুকী, এর Why কোনো is there কারণ no নেই। cause? Just like এর কোনো কারণ কেন নেই? যেরকম ভাবে একটি প্রেমিক or say lover, beloved, আর প্রেমিকা, it's like mother. যেরকম মাতা, মাতা তার সন্তানকে ভালোবাসে, There is no cause. সেখানে কোনো কারণ নেই। Why I am loving? কেউ বলতে পারে না যে কেন আমি ভালোবাসছি, স্বাভাবিকভাবে তিনি ভালোবাসেন। Similarly, we have got our relationship with the Supreme Consciousness. তো এরকমভাবে আমাদেরও পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে একটি সম্পর্ক রয়েছে, আমরা সচেতন, That is accepted. সেটি গ্রহণযোগ্য। Now, there is Supreme Consciousness also. তো এখানে পূর্ণ চেতনও রয়েছে। Just let us have some estimation. What is the Supreme Consciousness? তো পূর্ণ চেতন কি? Supreme consciousness is described in the Bhagavad তো Gita. চেতনা সম্বন্ধে এখানে শ্রীমদ্ ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে। The consciousness is distributed throughout your whole body. চেতনা হচ্ছে তোমার সমগ্র দেহ জুড়েই বিস্তারিত। But তা আমরা this একটি consciousness is not able to spread over all the cosmic manifestations. তো এই চেতনাটা আমি সম্পূর্ণ যেই জড় সৃষ্টি সেখানে ছড়িয়ে ফেলতে পারি না। আমার যে চেতনা সেটি কেবলমাত্র আমার দেহের মধ্যেই সীমাবদ্ধ। তোমার যে চেতনা সেটি কেবল তোমার দেহের মধ্যে সীমাবদ্ধ। আমি জানি না তুমি কি চিন্তা করছো এখন, তুমি জানো না আমি কি চিন্তা করছি, তা যার কারণে আমার চেতনা ব্যক্তি স্বাধীন, মানে ব্যক্তিত্ব আলাদা, তোমার চেতনাও আলাদা। কিন্তু যে পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি জানেন যে তুমি কি ভাবছো, আমি কি ভাবছি, সবাই কি ভাবছে। তো সেটি হচ্ছে পূর্ণ চেতন। তো এই যে পূর্ণ চেতন এবং আলাদা আলাদা চেতন, তো আমাদের যে সম্পর্ক এটি পূর্ণ চেতনের সাথে এবং আলাদা চেতনের সাথে এটি হচ্ছে নিত্য। এটিকে কখনো আলাদা করা যাবে না। তা আমার স্থিতি হচ্ছে যে আমার ঊর্ধ্বতন এবং নিম্নতন, তো যেরকম ভাবে অর্ধতন নিচ্চ কর্তৃপক্ষ সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুসরণ করে চলে, সেই রকম ভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণচেতন। তিনি অর্জুনকে এটি বোঝানোর চেষ্টা করছেন যে তুমি আমার নির্দেশ অনুযায়ী চলো, কারণ তুমি আলাদা চেতন সম্পন্ন এবং আমার অধীনে, এবং আমি সম্পূর্ণ চেতন। এবং শ্রীমদ্ ভগবদ গীতার শেষে এটি বলা হচ্ছে যে সারাংশ, ভগবান শ্রীকৃষ্ণ সারাংশ করছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, তুমি কেবলমাত্র আমার শরণাগত হও। তো এটি সারাংশ। তো এই যে যে আলাদা আলাদা যে চেতন তাদেরকে হচ্ছে কিনা পূর্ণ চেতনের শরণাগত হতে হবে
এবং সেই অনুযায়ী কার্য That is করতে the হবে। position of standing on the consciousness. তো সেটি হচ্ছে স্থিতি চেতনের। That is the position of consciousness. And Srimad Bhagavatam এবং says, শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে the activity, the occupation, যে যে কার্য, যে যে বৃত্তি, which leads us to that consciousness, যেটি আমাদেরকে সেই স্থিতিতে নিয়ে যাবে that I am subordinate to the supreme consciousness. আমি পূর্ণ চেতনার অধীনস্থ, আমাকে তার ইচ্ছা অনুযায়ী কার্য করতে হবে Without any cause, কোনো রকম without কারণ why ছাড়া, I অহেতুকীভাবে। কেন আমি কার্য করছি there is no such question. এরকম কোনো প্রশ্ন নেই। Then, automatic. এটি সাধারণভাবে, স্বাভাবিকভাবে, Just like a little son and the mother. যেরকম ছোট শিশু এবং মাতা, Son is, automatically subordinate to the mother. যেরকম ছোট শিশুটি সাধারণভাবে মাতার অধীনস্থ, এবং মাতাও জানে যে এই সন্তানটি হচ্ছে আমার উপর নির্ভরশীল। As soon as we met our consciousness যখনই আমরা আমাদের চেতনাটাকে in the service of the supreme consciousness, ভগবানের পূর্ণ চেতনার সেবায় নিযুক্ত করব, তখনই আমরা মুক্ত স্থিতিতে চলে যাব। and in that liberated position, এবং সেই মুক্ত অবস্থায় আমরা যা কিছুই করব না কেন তার কোনো রকম কর্ম হবে না, এবং সেটি হচ্ছে চিন্ময় কার্য।